আজকে আমরা জানব দক্ষিণেশ্বরের মা ভবতারী মন্দির প্রতিষ্ঠার কিছু ইতিহাস। কলকাতার জানবাজারের জমিদার বাড়ির পুত্রবধূ ছিলেন রানী রাসমণি। 1830 সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্রের মৃত্যু হয়। সেই সময় রানীর বয়স ছিল মাত্র 40 বছর। তৎকালীন সমাজের নিয়ম অনুসারে স্বামীর মৃত্যুর পর প্রত্যেক স্ত্রী কাশী যাত্রা করতেন। সেই মতন রানী রাসমণিও কাশী যাত্রার জন্য প্রস্তুতি শুরু করেন। এমন সময় একদিন রানীমা মায়ের স্বপ্নাদেশ পান যে তিনি যেন কলকাতার গঙ্গার পাড়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে সেখানে মায়ের সাধনা শুরু করেন। তারপর রানীমা মায়ের মন্দির প্রতিষ্ঠার জন্য তোড়জোড় শুরু করেন। তখন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর রানীমা তার জামাতা মথুরামোহন বিশ্বাসের সাহায্যে শুরু করেন মন্দির নির্মাণের কাজ। মন্দির নির্মাণের সময় তার সম্মুখীন হতে হয় প্রশাসনিক ও ব্রাহ্মণ দ্বারা সামাজিক বাধার। রানীমায়ের সামনে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়ায় যে মন্দির প্রতিষ্ঠার জন্য জমি খুঁজে পাওয়া। তারপর তিনি 20 বিঘা জমি দক্ষিণেশ্বরে খুঁজে পান। তারপর প্রশাসনিক জটিলতা কাটিয়ে রানী রাসমণি সেই জমিটি কেনেন। তৎকালীন ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারছিলেন না যে একজন নিচু জাতির কন্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা কিভাবে করতে পারেন। ব্রাহ্মণরা একজোট হয়ে রানী মায়ের এই মন্দির প্রতিষ্ঠার বিরোধিতা শুরু করেন। তারা বলেন যে তারা এই মন্দিরকে বর্জন করবে, তারা কেউ এই মন্দিরে পূজা গ্রহণ করবেন না, তারা এই মন্দিরে কেউ পা দেবেন না, কারণ রানী ছিলেন নিচু জাতির মেয়ে। রানী রাসমণি এই সব বাধার সম্মুখীন হয়ে সেই সমস্ত বাধাকে অতিক্রম করে 1850 সালে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের কাজ সম্পূর্ণ করেন।